ভারতবর্ষের পশ্চিমে মহারাষ্ট্রের মুম্বাই শহরের দাদার এলাকায় অবস্থিত শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের কথা আজ কারোর কাছেই হয়তো অজানা নয়। কিন্তু আমাদের শহর এই কলকাতাতেও রয়েছে আরও এক সিদ্ধিবিনায়ক মন্দির, যা এখনও হয়তো কিছুটা আড়ালেই রয়ে গিয়েছে। উত্তর কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটে মার্বেল প্যালেসের ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটি। কিভাবে যাবেন আর কখনই বা যাবেন, বিস্তারিত তথ্য থাকছে আজকে এই ভিডিওতে, তাই স্কিপ না করে সঙ্গে থাকুন। এই মন্দিরে যাওয়ার প্রধানত দুইটি রাস্তা রয়েছে, একটি হচ্ছে মেট্রোতে এবং অপরটি বাসে। যদি আপনারা মেট্রোতে যান তাহলে মহাত্মা গান্ধী রোড স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে টুয়ার্ডস গিরিশ পার্কের দিকে আপনাদের 1 মিনিট হেঁটে যেতে হবে। আপনারা আপনাদের ডান দিকে দেখতে পারবেন রাম মন্দির। রাম মন্দিরের ঠিক উল্টো দিক দিয়ে যে গলিটি ঢুকে গেছে সেটি হচ্ছে মুক্তারামবাবু স্ট্রিট। এছাড়াও যদি আপনারা বাসে যান তাহলে বাসে আপনাদের নামতে হবে রাম মন্দির বাস স্টপেজে, এবং সেখান থেকে ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে 100 থেকে 150 মিটার হেঁটে গেলেই আপনারা দেখতে পাবেন এই সিদ্ধিবিনায়ক মন্দির। এছাড়াও আপনাদের সুবিধার্থে এই মন্দিরের গুগল ম্যাপসের লিঙ্ক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মূল মন্দিরে প্রবেশ করার আগে কিন্তু আপনাদের জুতো মন্দিরের বাইরে ছেড়ে রাখতে হবে, এবং জুতো ছাড়ার জন্য একটি সুনির্দিষ্ট জায়গা করা আছে। এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না। আপনারা যদি মন্দিরে পুজো দিতে চান তাহলে কিন্তু একটি কাউন্টার করা আছে, এখান থেকে আপনারা মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা কিনতেই পারেন। 50 টাকা থেকে 500 টাকার মধ্যে এখানে আপনারা ডালা পেয়ে যাবেন। ইমামি গ্রুপের তত্ত্বাবধানে কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দিরটি সংস্কার করা হয়েছে। আদতে এই মন্দিরটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের 2 অভিন্ন হৃদয় বন্ধু আর.এস. গোয়েঙ্কা এবং আর.এস. আগরওয়াল এই মন্দিরটি সংস্কার করেন। তাদের ছবি বাড়ির একটি দেওয়ালে দেখতেও পাবেন। মন্দিরে ভোর 5:45 শুরু হয় মঙ্গল আরতি। মহাআরতি হয় সকাল 7টা নাগাদ। খিচুড়ি ভোগ এবং মহাভোগ দেওয়া হয় তারপরে। মন্দির বন্ধ থাকে দুপুর 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। প্রতিদিন সকাল 6:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। এই মন্দিরের ভেতরে একটি বিশাল বড় ঠাকুর দালানও দেখতে পাবেন। এখানে কিন্তু ভক্তরা এসে বসেন, এবং যখন পূজা হয় বা সন্ধ্যা আরতি হয় তারা কিন্তু এখান থেকে বসে সেটি খুব সহজেই দেখতে পারেন। এবং এই মন্দিরের ওপরটা কিন্তু পুরো কভার করা আছে, যাতে বৃষ্টি পড়লে কোনোভাবেই বৃষ্টির জল এই মন্দিরের ঠাকুর দালানে বা মন্দিরের ভেতরে না ঢুকতে পারে। ঠাকুর দালানেরই ডান পাশে আপনারা তাকালে দেখতে পারবেন একটি বজরংবলীর মন্দির করা আছে। সেখানে কিন্তু প্রতিদিন বজরংবলীর পুজো হয়। আপনারা চাইলেই বজরংবলীর মন্দিরে এসেও কিন্তু পুজো দিতে পারেন। মন্দিরের উপরের তলায় জনসাধারণের প্রবেশ নিষেধ, এবং মন্দিরের পরিসর খুবই ছোট হওয়ায় যতটুকুন দেখানো সম্ভব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের সামনে তুলে ধরলাম। এই মন্দিরটি আপনাদের ঘুরে দেখতে ঠিকমতো 10 মিনিট সময় হয়তো লাগবে না, যদি আপনারা ঠিকভাবে দেখতে চান। খুবই ভেতরে ছোট পরিসর। আর এটার লোকেশনটা বলে দিচ্ছি, এটা মুক্তারামবাবু স্ট্রিট দিয়ে ঢুকলে মোটামুটি 100 মিটার মতো গেলেই আপনাদের বাঁহাতে পড়বে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেসের ঠিক আগের বিল্ডিংটাই হচ্ছে গিয়ে সিদ্ধিবিনায়ক মন্দির। আজকের এই ভিডিওটা সত্যিই খুব স্বল্প দৈর্ঘ্যের হয়ে গেল, কারণ খুব একটা বেশি কিছু দেখানোর মতো ছিল না মন্দিরের ভিতরে। যাই হোক, যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার মনে করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করে জানাবেন। শিগগিরই ফিরবো নতুন কোনো জায়গা থেকে নতুন কোনো ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।